আর্য সিংহরায় কোম্পানিকে এবার বিরাট বিপদের হাত থেকে বাঁচাতে চলেছে অপর্ণা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো আর্য এবং অপর্ণা পুজোর শেষে মন্দির থেকে বের হয়েছে। ওই মুহূর্তে অপর্ণার মা বাবা চলে আসে। অপর্ণার মা বাবার কাছে ক্ষমা চায় আর্য, বলছে আমি মানছি, আমি স্বীকার করছি, আমি আপনাদের মাঝে মাঝে বিব্রত করে ফেলি। তখন অপর্ণার মা বলে এটাও তো মানতে হবে, অপর্ণা আপনার সাথে আছে বলেই আমরা নিশ্চিন্তে থাকতে পারি। অপর্ণার বাবা বলতে থাকে স্যার আপনি আমাদের ভুল বুঝবেন না, আমি আসলে চাই আপনারা ভালো থাকুন, আপনারা একটু স্থির হন, এটাই চাচ্ছি। তখন অপর্ণার মা বলে চলো, রাত হয়ে গেছে অনেক, আবার পুজো দিতে হবে এবং বাড়িও ফিরতে হবে, রাত হয়ে যাচ্ছে। তখন অপর্ণা বলে হ্যাঁ মা, তোমরা বাড়ি ফিরে যাও, রাত হয়ে গিয়েছে অনেক। তখন অপর্ণার মা বাবা বাড়ি ফিরে যায় এবং সাথে রুম্পা ছিল। রুম্পাও অপর্ণাকে বলে যায় ভালো থাকিস, সাবধানে থাকিস। তখন অপর্ণা বলে হ্যাঁ ঠিক আছে, তুইও ভালোভাবে দেখে শুনে বাড়িতে চলে যাস, ঠিক আছে, সাবধানে থাকিস। তো এটা বলে রুম্পাও চলে যায়। এদিকে রাজলক্ষ্মী বলে চলো আর্য, এবার আমরাও বাড়ি ফিরে যাই, কারণ ভোর হয়ে এলো। তখন সবাই মিলে ওইখান থেকে চলে যায়। এদিকে আর্য, অপর্ণা, মানছি, রাজলক্ষ্মী সবাই চলে এসেছে বাড়িতে। অর্ক বলে দাদা কোথায় গিয়েছিলে, তোমার অবস্থা কেমন, তুমি ঠিক আছো তো? তখন আর্য বলে অর্ক তোমার সঙ্গে আমি পরে কথা বলছি। এটা বলে আর্য দৌড়ে উপরে চলে যায়। অর্ক তখন মানসিকে বলে আচ্ছা দাদার কি হয়েছে, কোনো কথা না বলে এভাবে কেন চলে গেল? মানসি তখন বলে তোমার দাদার আবার কি হবে, তোমার দাদা কি কোনো কথা বলে কাজ করে দেখায়, তাই করেছে। তখন অপর্ণা বলে উনি এরকম কথা না বলে উপরে চলে গেল কেন, যাই আমিও বরং গিয়ে দেখি। তখন অর্ক বলে সিস আমি কিন্তু তোমাদের জন্য এতক্ষণ ওয়েট করেছি, তাহলে আমার প্রসাদ কোথায়, প্রসাদ দাও। তখন অপর্ণা অর্ককে প্রসাদ দিয়ে থাকে। অর্ক তখন অপর্ণাকে বলে আচ্ছা কি হয়েছে, দাদা কোনো কথা বলছে না কেন? অপর্ণা তখন বলে তোমার দাদা দুজন খারাপ লোকের কাছ থেকে আমাকে বাঁচিয়েছে। তখন অর্ক বলে তাই বলো, আমার দাদা তো বীর, বীর বলতে হবে। তখন মানসি বলে শোনো তুমি এত কথা বলছো কেন, তুমি গেলেই তো সব দেখতে পেতে। আর তখন অপর্ণা বলে ভাই আমি না একটু উপরে যাই, তোমার দাদার সঙ্গে একটু কথা বলে আসি। এটা বলে অপর্ণা উপরে চলে যায়। তখন সাথে সাথে মানসিও যেতে চায়। রাজলক্ষ্মী বলে মানসি তুমি দাঁড়াও, তুমি যেও না, ওদেরকে একটু কথা বলতে দাও। এদিকে আর্য রাজনন্দিনীর রুমে এসে রাজনন্দিনীর ছবির সঙ্গে কথা বলছে। বলছে আমার কেন এরকম মনে হচ্ছে, তুমি তো আমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছো, তবু কেন এরকম মনে হচ্ছে তুমি আবার ফিরে এসেছো? অপর্ণার মধ্যে অপর্ণা কেন এরকম বিহেভ আচরণ করছে, আমি বিশ্বাস করিনি। মা আমাকে সবসময় বলছে কিন্তু আমি বিশ্বাস করছি না। আমার বিশ্বাস যে পৃথিবী ছেড়ে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তুমি তাই তো গিয়েছো, তাহলে কেন আমাকে শান্তি দিচ্ছ না, কেন কেন শান্তি দিচ্ছ না বলো? মা বলেছে আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন আমি বিশ্বাস করতে বাধ্য হচ্ছি। তোমার সবকিছু আচরণ, তোমার ছায়া আমি অপর্ণার মধ্যে দেখতে পাচ্ছি। বলো কেন দেখতে পাচ্ছি? তাহলে কি তুমি সত্যি ফিরে এসেছো? সত্যি করে বলো, তাহলে কেন সবার মধ্যে এরকম মনে হচ্ছে? শুধু আমার নয়, সবাই মনে করছে। বলো কেন এরকম মনে হচ্ছে? আমি কি চেয়েছি? আমি তো একটু শান্তি চেয়েছি, কিন্তু কোনো শান্তি পাচ্ছি না, কোনো শান্তি পাচ্ছি না রাজনন্দিনী। এদিকে অপর্ণা রুমে এসে আর্যকে খোঁজ করছে, কিন্তু আর্য রুমে কোথাও নেই। বলছে উনি কোথায় চলে গেলেন, ওয়াশরুমে থাকতে তো সাড়া দিতেন, স্যার স্যার বলে ডাকছে কিন্তু কোনো সাড়া শব্দ পাচ্ছে না। তখনই বারান্দায় চলে আসে, এসে রাজনন্দিনীর রুমের দিকে চোখ যায়। তখনই দেখে ওইখানে আর্যর জুতো। আর্য জুতো দেখে তো অবাক হয়ে যায়। তখন সে বুঝতে পারে সে রাজনন্দিনীর রুমের ভিতর চলে গিয়েছে। আস্তে আস্তে সেও রাজনন্দিনীর রুমের দিকে এগোতে থাকে। তখন দেখে আর্য রাজনন্দিনীর ছবির সঙ্গে একা একাই কথা বলছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছে। এদিকে আর্য রাজনন্দিনীর ছবির দিকে তাকিয়ে আরো কথা বলতে থাকে। বলছে আচ্ছা তুমি বলো, ও আমাকে আজকে এ নামে কেন ডাকলো, কেন ডাকলো আমাকে এই নামে? এই নামে তো শুধু তুমি আমাকেই ডাকতে, ও কিভাবে জানলো এই নাম বলো? তাহলে আমি কি ধরে নিব বলো? আমার আর কিছুই মাথায় কাজ করছে না, আমি এক মুহূর্ত শান্তি থাকতে পারছি না। তুমি তো আমার জীবন থেকে চলে গেলে, নিজেকে সবকিছু থেকে গুটিয়ে নিয়েছিলাম। পরে আমার জীবনে অপর্ণা এলো, অপর্ণাকে নিয়ে আমি বাঁচতে চেয়েছিলাম, কিন্তু কই বাঁচতে পারছি? আমি অপর্ণাকে নিয়েও শান্তিতে থাকতে পারছি না, শান্তি পাচ্ছি না আমি অপর্ণাকে নিয়ে। যা শুনে অপর্ণা পুরোই চমকে যায়। তখন দরজার মধ্যে ধাক্কা লাগে, অপর্ণা আওয়াজ শুনতে পায় আর্য। বলছে কে ওইখানে? তখন দেখে অপর্ণা দাঁড়িয়ে আছে। বলছে অপর্ণা তুমি এখানে, এখানে কি করছো তুমি? তখন অপর্ণা বলে স্যার আপনি শান্তিতে নেই, আপনি আমাকে নিয়ে শান্তি পাচ্ছেন না, একটু আগে এটাই তো করলেন।
তখন আর্য বলে, তুমি কেন এসেছো এদিকে? আর তুমি ভুল ভাবছো। তখন অপর্ণা বলে, আমি কি ভুল ভাবছি? একটু আগে তো আপনি এটাই বললেন, আমি নিজে শুনেছি। আর্য তখন বলে, শুনো, সম্পূর্ণ এটাই ভুল ভাবছো। অপর্ণা তখন বলে, স্যার, বিয়ে তো আপনি আমাকেই করতে চেয়েছিলেন, আমাকে নিয়ে সুখী হতে চেয়েছিলেন, তাহলে কেন এটা করলেন? আপনি আগের সম্পর্ক থেকে বের হতে পারছেন না, তাই আমাকে ভালোবাসতে পারছেন না। এটা কি আমার দোষ বলেন? আমি বুঝতে পেরেছি আমি ওনার মতো কখনোই হতে পারবো না। আর্য তখন বলে, তুমি ওনার মতো, কারণ তুমি ওনার মতোই সবকিছু আচরণ ওনার মতোই করছো। অপর্ণা তখন বলে, তাহলে কি আপনি এজন্য আমাকে বিয়ে করেছেন, আমি ওনার মতো দেখতে বলে? আর্য বলে, না না, এটা তুমি কি বলছো? তুমি ভুল ভাবছো অপর্ণা। অপর্ণা তখন বলে, তাহলে সঠিকটা কি স্যার? সারা জীবন ধরে এই অসম অযৌক্তিক যুক্তি কি আমি বয়ে বেড়াবো? আমি আর পারছি না স্যার, আপনিও যেমন পারছেন না, আমিও এই সম্পর্ক বয়ে নিতে আর পারছি না। যেখানে আপনি অতীত থেকে বের হতে পারছেন না, তাহলে আমাদের এই সম্পর্কের কি মানে? এই সম্পর্কে তো কোনো মানেই হয় না। না না, আমি থাকবো না, আমি চলে যাব। তখন আর্য বলে, তুমি কি বলছো অপর্ণা, তুমি চলে যাবে? আমাদের মাঝে কি হয়েছে যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তখন বলে, হ্যাঁ, অনেক কিছুই হয়েছে, আমি থাকবো না। যখন আপনি অতীত থেকে বের হতে পারবেন, তখনই আমি আবার ফিরে আসব। এই বলে ওই ঘর থেকে বেড়ে যায় অপর্ণা। তখন আর্য রাজনন্দিনীর ছবি দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ তোমাকে, থ্যাংক ইউ, এবার খুশি হয়েছো? এটা বলে রাগান্বিত হয়ে রুম থেকে আর্য বেরিয়ে যায়। এদিকে অপর্ণা রুমে এসে ব্যাগ গুছাচ্ছে, সে চলে যাবে। আর্য এসে বলে, অপর্ণা, তুমি কি করছো? এটা ঠিক করছো না। বললাম তো, এভাবে আমি আর আপনার জীবনে বোঝায় থাকতে চাই না, এই সম্পর্কে বোঝায় থাকতে চাই না। এই নিয়ে অনেক তর্ক করতে থাকে। অপর্ণা তখন ঘর ছেড়ে চলে যাবে, তখনই আর্য রিয়াক্ট করতে থাকে, চিৎকার করে বলে, অপর্ণা, তুমি এটা করতে পারো না। চিৎকারের আওয়াজ শুনে চলে আসে মানছি। মানছি বলে, আর্যদা, আপনাদের কি হয়েছে? আপনারা রুমে দাঁড়িয়ে কেন ঝগড়া করছেন? তখন আর্য বলে, ব্যক্তিগত স্পেসে আসা উচিত নয়, তুমি কি সেটা বোঝো না মানছি? তখন মানছি বলে, এটা তার ব্যক্তিগত স্পেস বলতে কিছুই নেই আর্যদা, এটা তো নিচে থেকে সব শোনা যাচ্ছে। আর্য তখন বলে, শোনা গেলেও কিছু কিছু সময় আসা উচিত নয়, এটা কি তুমি বুঝতে পারো না? তখনই এইখানে রাজলক্ষ্মী চলে আসে। রাজলক্ষ্মী মানসিকে বলে, মানসি, তুমি এখন চলে যাও, ওদের ব্যাপারটা ওদেরকে মিটিয়ে নিতে দাও, যাও। তখন মানসি এখান থেকে চলে যায়। রাজলক্ষ্মী তখন বলে, আর্য, কি হয়েছে তোমাদের? তোমরা এরকম কেন করছো? তখন আর্য বলে, মা, ও বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে। আমি এসে একটু রাজনন্দিনীর রুমে গিয়েছিলাম, আমি নিজের মধ্যে ছিলাম না। রাজনন্দিনীর ছবির পাশে দাঁড়িয়ে নিজে নিজে কথা বলছিলাম, কিন্তু কিছু অংশ শুনে ফেলে আমাকে ভুল বোঝে। এখন ও আমার সঙ্গে আর থাকবে না, বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওকে বলেছি মা, আমি জ্বর মধ্যে আমি রাজনন্দিনীর ছায়া দেখতে পাই, কিন্তু কিছুতেই বিশ্বাস করছে না, আমাকে বিশ্বাস করছে না, ও বাড়ি ছেড়ে চলে যেতে চাচ্ছে। তখন রাজলক্ষ্মী বলে, অপর্ণা, ও ঠিক বলেছে, কারণ সেই মানুষটাই যে তুমি। যা শুনে অপর্ণা পুরোই চমকে যায়, বলছে, কি বললেন? আপনি এটা বলছেন আপনার ছেলেও এটা বলছে? তার মানে আপনারা আগে থেকে সব জানতেন, এর জন্য আপনার ছেলে আমাকে ভালোবেসেছে। আমি একটা সাধারণ মানুষ, উনি তাকে দেখে ভালোবাসিনি। আমি সব বুঝতে পেরেছি, অনেক কিছু ঘটে গিয়েছে এর মধ্যে, আমি বেশ বুঝতে পারছি। তা না হলে আমার বোতলটা রয়ে গেছে, ছাড়ের মতো যে বোতলটা, ওইটা নষ্ট হয়ে গিয়েছে। অনেক কিছু বলতে থাকে অতীতের, অপর্ণার সবকিছু। তখন রাজলক্ষ্মী বোঝানোর চেষ্টা করে অপর্ণাকে। অপর্ণা কিছুতেই মানতে চায় না, বাড়ি ছেড়ে চলে যাবে। ওই মুহূর্তে কিঙ্কর চলে আসে একটা দুঃসংবাদ নিয়ে, অফিসে সব ডাটা কালেক্ট সব ডিলিট হয়ে গিয়েছে। এটা যদি ঠিকমতো আবার কালেক্ট না করা যায়, তাহলে কোম্পানির লস হয়ে যাবে। যা শুনে তো আর্য পুরোই অবাক হয়ে যায়। তখন অপর্ণা তখন আর্য বলে, ঠিক আছে, আমি অফিসে যাচ্ছি। এদিকে অপর্ণা চলে যেতে চায় তার সাথে। তো সবাই মিলে অফিসে যেতে থাকে। এদিকে আর্য অফিসে এসে তার ল্যাপটপটা চেক করে দেখতে পায় তার ল্যাপটপে কোনো ডাটা নেই। বলছে, এটা কিভাবে সম্ভব? কিঙ্করকে অনেক বকাঝকা করতে থাকে, এমনকি অফিস থেকে বেড়ে যেতে বলে। এদিকে অপর্ণাও খুব চিন্তিত হয়ে যায়। তো টিউবার্স, তাহলে নেক্সট আপডেটে কি হতে চলেছে? অপর্ণা কি পারবে এই কোম্পানিকে এত বড় লসের হাত থেকে বাঁচাতে? তো নেক্সট আপডেটে কি হতে চলেছে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।